রান্না, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত নিয়ে আমাদের পথ চলা। চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার সবাইকে, আমি কমলা। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই কমলাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে। আজকে আমি বানাবো খুব বেসিক কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে ঘরোয়াভাবে ব্রেড। আর আপনাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু আমি প্রথমবার এই ধরনের ব্রেড বানাচ্ছি। তো তোমরাও যদি খুবই নতুন হও তাহলে আমার রেসিপিটা দেখলে তোমরাও নিশ্চয়ই পারবে ব্রেডটা বানাতে। তার জন্য সম্পূর্ণ রেসিপিটা জানতে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, যাতে তোমরাও কোনো ভুল না করে প্রথমবারেই একেবারে পারফেক্ট দোকানের মতো ব্রেড বাড়িতেই বানিয়ে নিতে পারো। তার জন্য আমাদের প্রথমে রেসিপিটা দেখে নিতে হবে। চলো তো তাহলে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। ব্রেড বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা বাটিতে সামান্য পরিমাণে কুসুম গরম জল নিয়েছি এবং তাতে দিয়েছি 1 চামচ চিনি আর 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা চাইলে জলের পরিবর্তে দুধ দিয়েও করতে পারেন। ইস্টটা এখানে আমি প্রুভ করে নিচ্ছি, কারণ যদি এখানে ইস্টটা অ্যাক্টিভ না হয় তাহলে আমার ইস্টটা মেনে নিতে হবে খারাপ হয়ে গেছে, তাহলে সেটা দিয়ে ব্রেড বানানো যাবে না। ইস্টটা যতক্ষণে অ্যাক্টিভ হয়েছে ততক্ষণ আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণে ময়দা এবং তার মধ্যে এখন দিয়ে দিলাম যে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে সেটা, এবং 1 চিমটে লবণ। ব্রেড বানানোর সময় সব সময় লবণটা কম ইউজ করতে হবে। এখন আমি আলতো হাতে সমস্তটা একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প জল অ্যাড করছি আর ডোটা মাখিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প জল দিয়ে সমস্ত ডোটা মেখে নেব। প্রথম পর্যায়ে দেখলে এটা স্টিকি বা খারাপ হয়ে গেছে দেখে মনে হতেই পারে, কিন্তু এটা যত মাখবে ততই ভালো হবে। এটাকে স্ট্রেচ অ্যান্ড ফোল্ড এই মেথডে সম্পূর্ণভাবে মাখতে থাকতে হবে। এখানে আমি কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে নিয়ে এখানে মাখছি। বিশ্বাস করো, প্রথমবার যেহেতু বানাচ্ছি আমারও এখানে প্রচণ্ড ভয় করছিল যে ঠিকই প্রসেসটা কি ঠিক হচ্ছে, কি ঠিক প্রসেসে বানাচ্ছি কি না। সত্যি কথা বলতে, যতক্ষণ না তুমি কোনো জিনিস নিজে হাতে বানানোর চেষ্টা না করবে ততক্ষণ সেই জিনিসটা তুমি বুঝতে পারবে না। এখানে আমি প্রায় 5 মিনিট মতো মেখে নিয়েছি। এখন ডোটা খুবই স্মুথ হয়ে গেছে আর হাতে চিপকাচ্ছে না। এখন আমি সামান্য পরিমাণে বাটার নিয়ে এটার গায়ে একটু মাখিয়ে আবারও কিছুক্ষণ ধরে মাখছি। তোমরা চাইলে বাটারের পরিবর্তে সাদা তেল, ঘি যেটা হাতের কাছে থাকে সেটাই ইউজ করতে পারো। এখানে আমি ডোটা মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে প্রুফ হওয়ার জন্য একটা গামলাতে রেখে দেব। এখানে আমি ডোটাকে গামলাতে রেখে সামান্য পরিমাণে বাটার এর চারিপাশে লাগিয়ে এটাকে ঢেকে রেখে দেব। এখানে আমি ডোটাকে প্রায় 1 ঘন্টা মতো প্রুফ হওয়ার জন্য রেখেছিলাম। 1 ঘন্টা পরে গামলাটা খুলে দেখি ডোটা খুব সুন্দর ফুলে উঠেছে। এখন আমি এর হাওয়াটা বের করে দেব। এখন এই হাওয়াটা বের করে আবারও একটু ভালো মতো মেখে নেব। তোমরা চাইলে এই রেসিপিটাকে আটা বা হাফ আটা হাফ ময়দা দিয়ে খুব ভালোভাবেই বানাতে পারো। আর তোমরা যদি চাও আমি এই রেসিপিটা আটা দিয়ে তোমাদের বানিয়ে দেখাই তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এখানে আমি ময়দাটা আবারও মেখে নিয়ে এখানে সমান ভাগে ভাগ করে নিয়েছি। এখানে আমি 6টা ডো বানিয়েছি। এখানে আমি একটু এক্সট্রা কাজ করছি, যেটা তোমরা যদি চাও করতে পারো, না চাইলে নাও করতে পারো, এটা কোনো জরুরি না। আমি একটু সুন্দর দেখানোর জন্য বা একটু এক্সট্রা ভালো বানানোর জন্য আমি এটাকে একটু একটা আলাদা প্রসেস করছি, যেটা তোমরা চাইলে করতে পারো, না চাইলে এইভাবেই এটাকে গোল গোল ডো পাকিয়ে আবার সেকেন্ড প্রুফের জন্য রাখতে পারো। এখানে আমি
এক একটা ডো নিয়ে আবারও এটাকে একটু বেলে নিচ্ছি। একটা বড় রুটির আকারে বেলে নিয়ে তার মধ্যে এখন আমি সামান্য করে বাটার লাগিয়ে দিচ্ছি। বাটার লাগিয়ে আবারও ফোল্ড করে প্রতিটা ফোল্ডে বাটার লাগিয়ে দিচ্ছি। এটা করা কোনো জরুরি না, তবে করলে এটা একটা লেয়ার হবে, সেই আশাতেই আমার এটা করা। আর দেখতে একটু সুন্দর লাগবে এই যা। এটা না করলেও চলবে, শুধু গোল গোল ডো পাকিয়ে রেখে দিলেও হবে। এখানে আমি একইভাবে সমস্তগুলি বানিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে আবারও সেকেন্ড প্রুফিংয়ের জন্য রেখে দেব। এখানে আমার একটু লেট হয়ে গেছে। এখানে আমি প্রায় 1.5 ঘন্টা মতো আবারও রেস্টে রেখেছিলাম। চাইলে তোমরা আধা ঘন্টা বা 15 মিনিটও রাখতে পারো। এখন একটু উপরে এগ ওয়াশ করে নিয়ে আমি এটাকে ওভেনে ঢুকিয়ে দিলাম। তোমরা চাইলে, যদি তোমাদের কাছে ওভেন না থাকে, এটা গ্যাসের চুলাতেও খুব সহজে বানানো যায়। তোমরা যদি চাও আমি সেটাও অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। আমার ওটিজিতে এখানে আমি 190 ডিগ্রিতে 20 মিনিটসের জন্য এটাকে বেক করে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো গ্লসি এবং সুন্দর। আমি কখনোই বলবো না ব্রেড একটা গুড অপশান বাচ্চাদের খাওয়ার জন্য, বাট বাচ্চাদের খুশির জন্য কখনো কখনো আমরা যদি এটা ঘরেই বানিয়ে দিই, তাহলে যেমন হাইজিনটার ধ্যান রাখা যায়, তেমনই বাচ্চাদের চোখের যে আনন্দ খুশি সেটাও তোমরা দেখতে পারবে। যেটা আমি প্রথমে ভিডিওতে দেখিয়েছি, আমার বাচ্চা এই ব্রেডটা দেখে কতটা খুশি হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো তোমরা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।